নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সতর্কতা। তারই প্রভাবে রয়েছে দুই বঙ্গের ওপর প্রবল দুর্যোগের আশঙ্কা। আজকে মঙ্গলবার, আজকে 17ই ডিসেম্বর, দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে ঘূর্ণিঝড়। এখন এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায় 48 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক দুপুর বা বিকেলের পর এই ঘূর্ণিঝড়ের স্পিড আরও কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ ঘন্টায় 60 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করছে। আগামীকাল এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি আমরা প্রায় ঘন্টায় 60 থেকে 66 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে। তা কিন্তু ক্রমাগত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা দিয়ে কিন্তু যাচ্ছে। দেখতে যাচ্ছে আগামী পরশুদিন অর্থাৎ 19শে ডিসেম্বর বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 66 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু দুই বাংলা দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এবং শুক্রবার দেখতে পাচ্ছি আমরা 20 ডিসেম্বর অর্থাৎ 20শে ডিসেম্বর নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ 70 কিলোমিটার এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ক্রমাগত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষে কিন্তু যাচ্ছে দুই বঙ্গের ওপর। দেখতে পাচ্ছি আমরা 21শে ডিসেম্বর শনিবার নাগাদ দেখতে পাচ্ছি একদম দুই বাংলার একদম কাছাকাছি অবস্থান করবে এই ঘূর্ণিঝড়। তার ওই সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 77 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রবল বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দুই বঙ্গের ওপর। তো ঠিক কখন থেকে শুরু হবে বৃষ্টি দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুই বাংলার উপর কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছি সকাল থেকেই পুরোপুরি পরিষ্কার আছে এবং দেশের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তরে কিন্তু শীতল হাওয়া বইছে দুই বঙ্গের উপর। তা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছুটা তাপমাত্রা বৃদ্ধি। কারণ বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড়ের কারণেই কিছুটা তাপমাত্রা বৃদ্ধি তা কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে। এবং আগামীকাল দেখতে পাচ্ছি 18 ডিসেম্বর বুধবার দেখতে পাচ্ছি আরও কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণেই অনেকটাই কিন্তু তাপমাত্রাতে পরিবর্তন আসবে এবং ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসবে দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আগামীকাল বুধবার 18ই ডিসেম্বর এটা হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার 19শে ডিসেম্বর নাগাদ দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং অর্থাৎ গোটা সমুদ্র উপকূলবর্তীতে সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং ঠিক যতই টাইম এগোবে বৃহস্পতিবার ঠিক দুপুর বা বিকেল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা দীঘা, কন্টাই, মন্দারমণি রয়েছে, বাজকুল, হলদিয়া দক্ষিণ বিভাগ, বেলদা, জলেশ্বর, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র নেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার 19শে ডিসেম্বর থেকেই এবং যতই কিন্তু টাইম এগোবে দেখা যাচ্ছে শুক্রবার 20শে ডিসেম্বর সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ, অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে স্বয়ংনগর, সাতক্ষীরাই, খুলনা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, মাথাবেড়া, কালাপাড়া এবং লালমোহনসাইনে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যতই কিন্তু টাইম এগোবে দেখা যাচ্ছে 20শে ডিসেম্বর শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ অর্থাৎ রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা নিয়েই কিন্তু এর প্রবল সতর্কবার্তা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সর্বত্র নিয়েও রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা। অসময়ে বৃষ্টিতে কিন্তু ভয়াবহ দুর্যোগের আশঙ্কা রয়েছে। শনিবার 21শে ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের রয়েছে একাধিক অংশে প্রবল সতর্কবার্তা এবং ওই টাইমের ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা শনিবার 21শে ডিসেম্বর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র নেই কিন্তু এই ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ যাচ্ছে প্রায় 44 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল কিন্তু বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছি আমরা সমুদ্রের উপর অর্থাৎ ভদ্রক, পারাদ্বীপের কাছাকাছি অংশ নিয়ে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায়
85 কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই প্রভাবে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো দেখতে পাচ্ছি আমরা 21শে ডিসেম্বর শনিবার নাগাদ দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে। তার মধ্যেই রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, রয়েছে চন্দননগর, কলকাতা, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বসিরহাট, হাবড়া, বনগাঁ এবং দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগরের দক্ষিণ বিভাগ, চন্দননগরের এই সর্বত্র নিয়েই কিন্তু রয়েছে প্রবল দুর্যোগ। ভয়াবহ বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং ভয়াবহ দুঃসংবাদ আবারও একবার। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, রয়েছে ফরিদগঞ্জ, মাধুরীপুর, লোহাগাড়া, যশোর। আরও দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দক্ষিণ বিভাগ, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, কুতুবদিয়া, থানচি, রাজশাহী, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল দুঃসংবাদ। ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা তা কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বাংলাদেশের আরও দক্ষিণে, অর্থাৎ দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিকে কিন্তু ক্রমাগত স্প্রেড করছে। তারই ভাবে রয়েছে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা। তো দেখতে পাচ্ছি 19শে ডিসেম্বর থেকে প্রায় 23শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে দুই বাংলার উপর এই দুর্যোগ। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে ঠিক বৃষ্টির পরিমাপ কোন কোন জেলায় রয়েছে, কত মিলিমিটার বৃষ্টি। তারা বৃষ্টির পরিমাপ নিয়ে চলে এসেছে আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর বিভাগ নিয়ে প্রায় 150 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে প্রায় দেখতে পাচ্ছি 215 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কলকাতা নিয়ে রয়েছে প্রায় 156 মিলিমিটার, চন্দননগর বা দেখতে যাচ্ছে আরামবাগ এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে হাওড়া, হুগলি এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছি কাছাকাছি 100-190 এরকম লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাড়া, যশোর নিয়ে প্রায় দেখতে পাচ্ছি 100 মিলিমিটার বৃষ্টি। এদিকে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় বৃষ্টির মিলিমিটার রেকর্ড করলে প্রায় 215 মিলিমিটার, মানে বুঝতেই পারছো ভয়াবহ বৃষ্টি আবারও একবার। এদিকে ত্রিপুরা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে প্রায় 112-120 দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, কুতুবদিয়া এই সর্বত্র নিয়ে 127 মিলিমিটার, অর্থাৎ সর্বত্র বৃষ্টিপাত চলবে প্রবল পরিমাণে এবং সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। তো দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে দেখতে পাচ্ছি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার গা ঘেঁষে যাচ্ছে দুই বঙ্গের দিকে। ভয়াবহ দুর্যোগের আশঙ্কা আবারও একবার। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।